এখন চতুর্থ ঘর হলো কি cos আর sec, cos আর sec, অর্থাৎ এখানে যদি sin আর cosec আসে, tan আর cot আসে, তাহলে প্রত্যেকটা অনুপাত কি হবে নেগেটিভ হবে। তাহলে চতুর্থ ঘরের নাম আমরা কি দিব? চতুর্থ ঘরের পর্যায় কোথা থেকে শুরু হবে? 271 থেকে 359 ডিগ্রি, অর্থাৎ 60 ডিগ্রি পর্যন্ত, 360 ডিগ্রি পর্যন্ত। তাহলে এই ঘরের মান কেমন হবে? 2 পাই মাইনাস সামথিং, 2 পাই মাইনাস সামথিং। এখন এই যে আমরা কোঅর্ডিনেট গুলা বুঝলাম বা পড়লাম, এইগুলো এই প্রশ্নে আমাদের কিভাবে অ্যাপ্লাই হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী মণ্ডলী, আজকে আমরা ত্রিকোণমিতিক অনুপাতের একটা ম্যাথ নিয়ে আলোচনা করব। ম্যাথটা হলো 7 sin স্কয়ার থিটা প্লাস 3 cos স্কয়ার থিটা সমান 4 হলে থিটা কোণের মান নির্ণয় করো, যখন আমাদের একটা কি শর্ত দেওয়া আছে। শর্তটা কি? 0 ডিগ্রি লেস দেন ইকুয়াল থিটা লেস দেন ইকুয়াল 2 পাই। এই ম্যাথটায় জেনারেল ম্যাথ যদি আমরা 9 এর জেনারেল ম্যাথ বই পড়ি, অর্থাৎ সাধারণ গণিত সৃজনশীলের ভেতরে এই ম্যাথটা পাবো। ওখান থেকে আমাদের প্রমাণ করতে বলতে হতো যে tan থিটা সমান, এটা সমান যদি 4 হয় তাহলে প্রমাণ করো যে tan থিটা সমান 1/√3। এটা আমাদের প্রমাণ করতে বলতে হতো, কিন্তু তখন আমাদের কোনো শর্ত দেওয়া থাকতো না। কিন্তু এই ম্যাথটা যখন আমরা উচ্চতর গণিতে লিখবো, তখন আমাদের কিছু শর্ত দেওয়া থাকবে। শর্ত দেওয়া কি? ওই থিটার কোণের সাপেক্ষে 0 is less than equal থিটা is less than equal 2 পাই, এটা আমাদের প্রমাণ করতে হবে। এইটা কি? এটা আগে আমরা বলছি যে 0 is less than equal থিটা বলতে কি বোঝায়? 0 less than equal থিটা less than equal 2 পাই, এইটা মানে বোঝা হলো কোঅর্ডিনেট। আমরা কোঅর্ডিনেট যদি দেখি যে এটা হলো x অক্ষ, এটা হলো x ডট, এটা হলো y অক্ষ, এটা হলো y ড্যাশ। এটা হলো প্রথম ঘর বা প্রথম কোঅর্ডিনেট, এটাকে অল পজিটিভ। এটা হলো সেকেন্ড কোঅর্ডিনেট বা দ্বিতীয় চতুর্ভাগ, এটা হলো মাইনাস তারপরে প্লাস। এটা হলো থার্ড কোঅর্ডিনেট বা তৃতীয় চতুর্ভাগ, এটা মাইনাস মাইনাস। এটা হলো ফোর্থ কোঅর্ডিনেট বা চতুর্থ চতুর্ভাগ, এটা হলো প্লাস মাইনাস। এখন হলো আমরা যে ত্রিকোণমিতিক অনুপাত গুলো দেখেছি, অর্থাৎ সাইন, কস, ট্যান, কস, সেক, কোসেক, যেগুলা দেখেছি, ওইগুলো এই চারটা ঘরের ভিতরে যে কোন ঘরে পড়বে, অর্থাৎ তাদের যে মানগুলো আছে, কোন ঘরে পড়লে পজিটিভ বাড়াবে, কোন ঘরে পড়লে নেগেটিভ বাড়াবে, কোন ঘরে সকল অনুপাতে কি পজিটিভ বাড়াবে, এগুলো। প্রথম ঘরটা বা প্রথম কোঅর্ডিনেট, এটাকে বলবো আমরা π/2 এর ঘর, π/2 এর ঘর, সংক্ষেপে আমরা মনে রাখবো এগুলো অনেক। π/2 এর ঘর, এই ঘরে সকল অনুপাত পজিটিভ, অর্থাৎ অল পজিটিভ। দ্বিতীয় চতুর্ভাগ, দ্বিতীয় ঘরটা হলো সাইন আর কোসেকের। আমরা পূর্বে জেনেছি যে সাইনের বিপরীত কি? কোসেক। এই দ্বিতীয় ঘরটা হলো সাইন আর কোসেক, অর্থাৎ সাইন আর কোসেকের যে মানটা আসবে সেটা হবে কি পজিটিভ। বাদবাকি গুলা কি? বাদবাকি কোনগুলো আছে? কস আছে, সেক আছে, ট্যান আছে, কট আছে। ওইগুলোর মান যদি দ্বিতীয় ঘরে আসে তাহলে সেগুলো হবে কি নেগেটিভ। দ্বিতীয় ঘরের মানটা কেমন হবে? এখান থেকে 1 থেকে 90 পর্যন্ত হলো প্রথম কোঅর্ডিনেট। দ্বিতীয় ঘরটা কেমন? 91 থেকে 180। অর্থাৎ এটাকে যদি আমরা পাই আকারে প্রকাশ করি তাহলে পায়ের ঘর হলো দ্বিতীয়টা। অর্থাৎ কোন একটা কোণের মান যখন দ্বিতীয় ঘরে পড়বে, পাই মাইনাস সামথিং যদি প্রকাশ করে তাহলে দ্বিতীয় ঘর। অনুরূপভাবে তৃতীয় ঘরটা হলো ট্যান আর কটের। আমরা জানি ট্যানের বিপরীত কি? কট। তৃতীয় ঘরটা হলো কি ট্যান আর কটের। এখানে যদি সাইন আর কোসেক আসে তাহলে নেগেটিভ হবে, কস আর সেক আসলে কি হবে? নেগেটিভ হবে। তাহলে এই ঘরটার মান কেমন? এই ঘরটার মান হলো 181 থেকে এই ঘরটার মান হলো 270 ডিগ্রি, অর্থাৎ 181 থেকে 269 ডিগ্রি পর্যন্ত গেলে হবে কি তৃতীয় ঘর। তৃতীয় ঘরের মান আমরা কিভাবে লিখবো? পাই প্লাস সামথিং, পাই প্লাস সামথিং। আমি আরেকবার বলছি যে দ্বিতীয় ঘর যখন আসবে তখন লিখবো পাই মাইনাস সামথিং। তৃতীয় ঘর যখন আসবে তখন আমরা কি লিখবো? পাই প্লাস সামথিং। এই যে সামথিং কথাটা উল্লেখ করছি, এটা আমরা যখন অঙ্ক যাবো তখন আরো ভালোভাবে বুঝতে পারবো। সামথিং মানে যে কোণের মান। আমরা তো জানি যে আমাদের নবম এবং দশম শ্রেণী বইয়ের যে মানগুলো দেওয়া আছে এগুলো জাস্ট 0 ডিগ্রি মান, 3 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি মান।
বাদ বাকি অপর কোন মানগুলো আমাদের কি দেওয়া নাই, সে ওই মানগুলোর সাপেক্ষে যে সামথিং বলছি ওই সামথিং এর জায়গায় ওই মানগুলো যে কোনো একটা আমাদের বসবে, মানে কোশ্চেন সাপেক্ষে আর কি ওটা আসে। এখন চতুর্থ ঘর হলো কি cos আর sec, cos আর sec, অর্থাৎ এখানে যদি sin আর cosec আসে, tan আর cot আসে, তাহলে প্রত্যেকটা অনুপাত কি হবে নেগেটিভ হবে। তাহলে চতুর্থ ঘরের নাম আমরা কি দিব, চতুর্থ ঘরের পর্যায় কোথা থেকে শুরু হবে, 271 থেকে 359 ডিগ্রি, অর্থাৎ 60 ডিগ্রি পর্যন্ত, 360 ডিগ্রি পর্যন্ত। তাহলে এই ঘরের মান কেমন হবে, 2 পাই মাইনাস সামথিং, 2 পাই মাইনাস সামথিং। এখন এই যে আমরা কোঅর্ডিনেট গুলা বুঝলাম বা পড়লাম, এইগুলো এই প্রশ্নে আমাদের কিভাবে অ্যাপ্লাই হবে এখন সেটা আমরা দেখব। সমাধান করব, খুবই সিম্পল ভাবে আমরা সমাধান করতে পারি। দুভাবে করা যায়, কেউ মনে করে যে এটা এই পাশে দিয়ে উভয় পক্ষে বর্গ করব তাও হবে, আবার এখানে যেহেতু স্কয়ার আছে যে কোনোতে একটা ভাঙলে তাও হবে, আবার ত্রিকোণমিতিক অনুপাত দিয়ে যদি আমরা ত্রিভুজের সাহায্যে করি তাও হবে। আমরা সহজ পন্থায় একটু সমাধান করার চেষ্টা করি, যে sin স্কয়ার থিটা প্লাস 3 ইনটু এখানে cos, cosec যদি আমরা ভাঙি আমরা জানি 1 মাইনাস sin স্কয়ার থিটা। আমরা প্রথমে অভেদ গুলো নিয়ে দেখছিলাম, 9টা অভেদ আমরা জানি তো, 9টা অভেদ গুলো কেমন, যেমন sin স্কয়ার প্লাস cos স্কয়ার সমান 1, sin স্কয়ার সমান 1 মাইনাস cos স্কয়ার, cos স্কয়ার সমান 1 মাইনাস sin স্কয়ার, sec স্কয়ার মাইনাস tan স্কয়ার সমান 1, sec স্কয়ার সমান 1 প্লাস tan স্কয়ার, tan স্কয়ার সমান sec স্কয়ার থিটা মাইনাস 1, cos স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা, cos স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা সমান 1, cos স্কয়ার থিটা সমান 1 প্লাস cot স্কয়ার থিটা, cot স্কয়ার থিটা সমান cos স্কয়ার থিটা মাইনাস 1। এই 9টা অভেদ জানলে আমাদের প্রত্যেকটা ত্রিকোণমিতিক যতগুলো ম্যাথ আছে ইনশাআল্লাহ সকল ম্যাথগুলোই আমাদের কি অন্তত নবম দশম শ্রেণী বইয়ে সকল ম্যাথগুলো সমাধান হয়ে যাবে। ওই অভেদগুলোর ভিতরে আমরা একটা সূত্র জানলাম যে cos স্কয়ার সমান 1 মাইনাস sin স্কয়ার থিটা। এখন যদি আমরা এটার সঙ্গে এটা আমরা গুণ করি তাহলে 7 sin স্কয়ার থিটা প্লাস 3 এর কে 3 মাইনাস 3 sin স্কয়ার থিটা সমান 4, বা এখানে 7টা আর এখানে 3টা বাদ দিলে কয়টা থাকবে 4টা, 4 sin স্কয়ার থিটা সমান 4, এর পাশে প্লাস এর পাশে গেলে মাইনাস, বা 4 sin স্কয়ার থিটা সমান সমান 1, বা sin স্কয়ার থিটা 1/4। আমরা জানি এই পাশে স্কয়ার থাকলে পাশে গেলে কি হবে বর্গমূল, অতএব sin থিটা সমান প্লাস মাইনাস √1/4। এখন প্লাস মাইনাস কেন দিলাম সেটা বলছি, অতএব থিটা সমান থিটা না sin থিটা সমান প্লাস মাইনাস 1/2। প্লাস মাইনাস দিলাম যে আমাদের যে মানটা চাচ্ছে ওই মানটা অর্থাৎ 4টা কোয়াড্রেন্টে করবে, থিটার মানটা 4টা কোয়াড্রেন্টে আমরা পাবো আর কি। এখন ওই 4টা কোয়াড্রেন্টে যদি পেতে চাই তাহলে কোনোটা নেগেটিভ কোনোটা পজিটিভ বের হবে, সেজন্য আমাদের নেগেটিভ মানও লাগবে আবার পজিটিভ মানও লাগবে। এখন এখানে যে নেগেটিভ এবং পজিটিভ আমরা দুইটা মান পাইলাম, একটা প্লাসের ক্ষেত্রে দুইটা মান পাবো আর মাইনাসের ক্ষেত্রে দুইটা মান পাবো। এখন আমরা চেষ্টা করি দুইটা মান বের করার। প্রথমে আমরা পজিটিভ নিয়ে কাজ করি, অতএব sin থিটা সমান প্লাস 1/2। আমরা জানি sin থিটা কত মান, কত ডিগ্রি মান, হাফ। sin থিটা সমান sin অফ 30 ডিগ্রি। 30 ডিগ্রিকে আমরা যদি পাই আকারে প্রকাশ করি π/6, এটা নিয়ে আমরা প্রকাশ করতে পারি, ঠিক আছে, π/6। উভয় পক্ষ থেকে যদি আমরা sin বাদ দিই তাহলে থিটা সমান আমরা কত পাবো π/6। এটা হলো একটা মান। এখন আমরা জানি যদি কোয়াড্রেন্টের কথা বিবেচনা করি তাহলে 4টা ঘর, এটা হলো অল পজিটিভ, এটা হলো অল পজিটিভ। দ্বিতীয় ঘরটা কার, সাইন আর কোসেক। তাহলে এই দ্বিতীয় ঘরে কার মান, সাইন আর কোসেকের মান হবে কি পজিটিভ। তাহলে দ্বিতীয় ঘরটা আমরা কি বলছিলাম যে পাই মাইনাস সামথিং। অনুরূপ ভাবে যদি আর দ্বিতীয় মানটা আমরা চাই তাহলে আমরা লিখতে পারি আবার সাইন অফ sin থিটা সমান, যেহেতু দ্বিতীয় ঘরে করবে, দ্বিতীয় ঘর মানে কি এখানে তো একটা মান আছে হাফ,
তাহলে সাইন অফ দ্বিতীয় ঘরের জন্য পাই, দ্বিতীয় ঘরের জন্য পাই মাইনাস সামথিং, মাইনাস সামথিং মানে কি এই যে পাই যে মানটা পাচ্ছি আমরা পাই বাই 6 এটা, অর্থাৎ পাই বাই 6 উভয় পক্ষ থেকে সাইন সাইন বাদ দিলে আমরা কি পাবো, থিটা সমান 6 কে 6, 6 ভেতরে একবার দিলে 5, 5 পাই বাই 6। অতএব থিটার পজিটিভ মান দুইটা, সেটা হলো কি একটা হলো পাই বাই 6 আর একটা হলো কি 5 পাই বাই 6। অনুরূপ ভাবে আমরা মাইনাস নিয়ে অপরের দুইটা মান বের করতে পারি। অনুরূপ ভাবে মাইনাস নিয়ে যদি আমরা অপর দুইটা মান বের করি তাহলে উপরটা আমরা মুছে দিতে পারি। অতএব সাইন থিটা সমান মাইনাস হাফ। তাহলে মাইনাস এখানে কোয়াড্রেন্টে আমরা জানি মাইনাস কোন ঘরে, সাইন এই ঘরে আর এই ঘরে মাইনাস, তাহলে এই ঘরের জন্য একটা মান অপর ঘরের জন্য একটা মান। তাহলে তৃতীয় ঘরে যখন করবে তখন আমরা কি বলছিলাম পাই প্লাস সামথিং, পাই প্লাস সামথিং যদি তৃতীয় ঘরের জন্য নিই তাহলে সাইন থিটা সমান সাইন অফ পাই প্লাস সামথিং, প্লাস সামথিং মানে কি এই যে প্রথমে যে মানটা পাইছি, প্রথমে কি মান পাইছি পাই বাই 6, অভিভাবক থেকে সাইন সাইন আউট, তাহলে থিটা সমান আমরা কি লিখতে পারি 6 কে 6 আর 1 এ 7, 7 পাই বাই 6। আবার চতুর্ভাগের জন্য আমরা আরেকটা মান পেতে পারি, ফোর্থ কোয়াড্রেন্টের জন্য আমরা আবার লিখব সাইন থিটা সমান সাইন অফ 2 পাই, আমরা চতুর্থ ঘরের জন্য আমরা কি লিখছিলাম 2 পাই মাইনাস সামথিং, 2 পাই মাইনাস সামথিং, সামথিং মানে কি পাই বাই 6, প্রথমে যে মানটা পাবো পাই বাই 6। অতএব থিটা সমান আমরা লিখবো 6 দুগুণে 12, 12 ভিতর থেকে একবার দিলে 11 পাই বাই 6। তাহলে টোটাল আমরা থিটা কোণের মান, এই থিটা কোণের মান আমরা টোটাল কয়টা পাইলাম, 4টা পাইলাম। প্রথম ঘরের জন্য একটা, দ্বিতীয় ঘরের জন্য একটা, তৃতীয় ঘরের জন্য একটা আর চতুর্থ ঘরের জন্য একটা। অতএব থিটা সমান আমরা লিখতে পারি কত পাই বাই 6 একটা, 5 পাই বাই 6 একটা, 7 পাই বাই 6 একটা, 11 পাই বাই 6 একটা। এই চারটা মান হলো আমার কি নির্ণয় মান। এখন এখান থেকে অনেক সময় কোন কোন গাইডে এরকম দেওয়া আছে যে কোনো দুইটা মান নিছে, এটা ডিপেন্ড করবে আমার কোন মানগুলো নিয়ে আমার যে প্রশ্নটা ছিল আর কি, যে 7 sin স্কয়ার, প্রথম যে ম্যাথটা ছিল কি 7 sin স্কয়ার থিটা প্লাস 3 cos স্কয়ার থিটা সমান 4। এখন আমরা মান তো পাইছি 4টা, এখন এই 4টা মান কি আমার কাজে লাগবে, অবশ্যই নাও লাগতে পারে আবার লাগতেও পারে। এখন অ্যান্সার হবে কয়টা, যে কোনো দুইটা হতে পারে আবার একটা হতে পারে, সেটা ডিপেন্ড করবে এই প্রশ্নটার বাম পাশে যদি আমরা থিটার মান যে কোনো একটা বসা সারি যদি 4 যেটাতে মিলবে সে দুটো আমাদের কি অ্যান্সার হিসেবে গণ্য হবে। অর্থাৎ শুদ্ধিকরণ পরীক্ষা, অনেক সময় কোনো গাইডে আমার শুদ্ধিকরণ পরীক্ষা থাকতেও পারে আবার নাও থাকতে পারে, এটা ডিপেন্ড করবে প্রশ্নের যে চাচ্ছে সেটা। অনেক স্টুডেন্ট যদি মনে করে যে এই চারটে অ্যান্সার আমরা রাখবো, কোনো সমস্যা নেই, এইতে কোনো ভুল অ্যান্সার হবে না। তো আজকে এই ক্লাসটা এই পর্যন্ত, সামনের দিনকে এমনই আরো 2-1টা ম্যাথ নিয়ে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ।